হ্যালো ভিউয়ার্স, স্বাগতম দুর্গ মিডিয়ার নতুন ভিডিওতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন কোর্স পরীক্ষা না দিতে পারলে করণীয় কী সেই বিষয় নিয়ে। কারণ আমরা বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি যে অনেকেই প্রশ্ন করছেন এই ফর্ম ফিল আপের শেষ সময় এসে যে আমি ইন কোর্স পরীক্ষা দিতে পারি নাই, ইন কোর্স পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি নাই, এখন আমি কি করব। তো এখন আপনার এই ইয়ার গ্যাপ দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না, সহজ কথা বলতে গেলে। কিন্তু আরও কিছু সমাধান আছে যেটা আলোচনা করছি। যদি আপনার মনে হয় যে আপনি করতে পারবেন তাহলে অবশ্যই করেন। প্রথম যেটা আমরা ইনকোর্স পরীক্ষা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা কটা হয়। ইনকোর্স পরীক্ষা মোট 3টা হয়। 3টা বলতে প্রথম ইনকোর্স, দ্বিতীয় ইনকোর্স আর একটা হচ্ছে স্পেশাল ইনকোর্স। প্রথম ইনকোর্স সবার জন্য, দ্বিতীয় ইনকোর্স সবার জন্য এবং স্পেশাল ইনকোর্সটা সবার জন্য না। এইটা শুধু যারা প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স মিস করেছেন তাদের জন্য। প্রথম ইনকোর্সের প্রথম ইনকোর্স যারা মিস করছেন, দ্বিতীয় কোর্স দিয়েছেন তাদের জন্য, অথবা দ্বিতীয় কোর্স মিস করেছেন প্রথম কোর্স দিয়েছেন তাদের জন্য। মানে দুটো একটা কোর্স মিস হয়ে গেলে আপনি স্পেশাল কোর্সে গিয়ে এই পরীক্ষা দিতে পারবেন। এই কোর্সের ডেটটা রুটিন প্রকাশ করে না, এই কোর্সটা কলেজ থেকে ডেট দিয়ে দেয়, কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়। ওই সময় অন্যদের কাছ থেকে আপনাকে জেনে নিয়ে আপনাকে সে সময় গিয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। তো এখন আপনি চাকরিকে এতটা গুরুত্ব দিয়ে ফেলেছেন, বা আপনি আপনার জীবনকে বা অন্য কাজকে এতটা গুরুত্ব দিয়ে ফেলেছেন, আপনি পড়ালেখার কোনো খবর রাখেন নাই, পড়ালেখার কোনো দায়িত্ব দেন না। আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা হাফ বেলা ছুটি নিয়ে বা 2-3 ঘন্টা ছুটি নিয়ে ইনকোর্স পরীক্ষা দিয়ে গেছে বা মূল পরীক্ষা দিয়ে যায়। তারা আবার পরীক্ষা দেওয়ার পরে শেষে তারা অফিসে জয়েন করে, যাতে তাদের ওই দিনের বেতনটা কিছুটা মকুফ হয়, বাকিটা থেকে যায়। তো আপনার চাইলে এরকম করতে পারেন। চাকরিকে এতটা গুরুত্ব দেওয়া উচিত না যে যেটা আপনার পড়ালেখা জীবনটাকে ধ্বংস করে ফেলে। তো এখন করণীয় কি? আপনি প্রথম ইনকোর্স, দ্বিতীয় কোর্স না দিলে আপনি স্পেশাল কোর্সে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু যদি স্পেশালটা দিতে না পারেন, এই মুহূর্তে আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে নম্বরটার সাথে সাথে এন্ট্রি করা হয় না, মেয়াদ বাড়ে, 5 দিন 10 দিন মেয়াদ বাড়ানো হয়, বা মেয়াদ থাকলে নম্বরের একটা মেয়াদ থাকে, এটার মানে ইনকোর্সের জাতীয় সত্য থেকে যে ইনকোর্সের ডেট দেওয়া হয়, একটা নম্বর এন্ট্রি করার ডেট দেওয়া হয়। তো এই যে ডেট দেওয়ার সময়সীমা, এই সময়সীমা মাঝে মাঝে বাড়ানো হয়। তো এই সময়সীমার মধ্যে আপনি যদি যোগাযোগ করেন কলেজে, আপনি আবার ইনকোর্স দিতে পারবেন। আপনাকে স্পেশালি হয়তো আলাদা ইনকোর্স নেওয়া হবে, তারপর আপনার নম্বরটা এন্ট্রি করে দেওয়া হবে। এরকম সম্ভব হলে হতে পারে, কারণ ওই সময় নম্বর এন্ট্রি করার একটা স্কোপ থাকে, যেটা ওই ডেট শেষ হয়ে গেলে আপনি আর করতে পারবেন না। তো এই স্ক্রিনশটগুলো বা এই নোটিশগুলো আমি আপনাকে স্ক্রিনশট এখানে দিচ্ছে না, কারণ এটা প্রয়োজন নাই। এটা আমি বলে দিচ্ছি যে একটা ডেট থাকে, এই ডেটের পরে ডেট হয়তো কিছুদিন বাড়ানো হয়। যদি এই ডেটের মধ্যে আপনি সেখানে কলেজে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি হয়তো বা আপনার তথ্য এন্ট্রি করতে পারবেন। এন্ট্রি করলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, মার্ক এন্ট্রি করতে পারলে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখন কথা হলো, আপনি এই সময়ের মধ্যেও এন্ট্রি করতে পারেন নাই, তাহলে এখন করণীয় কী? আপনি এন্ট্রি করতে পারেন না, এন্ট্রি করেন নাই, আপনি গুরুত্ব দেন নাই। এখন আপনি আসছেন কখন? ফর্ম ফিল আপের শেষ 2 দিন আগে, শেষ 3 দিন আগে, শেষ 5 দিন আগে। শেষ 5 দিন আগে আপনি গ্রুপে উড়ে ফেলতেছেন, পোস্ট করতেছেন যে ভাই বা ভাইয়েরা, আপুরা, অমুকরা তমুকরা, আমি এটা দিতে পারি কোর্স, এটা দিতে পারি নাই, আমিও এই করতে পারি নাই, এখন আমি কী করবো? আমার মাস্টার্স করা জরুরি, খুব দরকার, এখন করণীয় কি? এখন আপনার করণীয় হচ্ছে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা। কারণ নির্দিষ্ট সময় পর কলেজের করা থাকে না, কলেজ থেকে সেই নম্বর এন্ট্রি করার সুযোগটা তুলে নেওয়া হয়, এরপর সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত হয়ে যায়। আপনি চাইলে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারেন। কলেজ থেকে আপনি ফোন দিয়ে নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আপনার সমস্যা হয়েছে। তো কলেজ থেকে ফোন দেওয়ার পরে আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবেন, অথবা কলেজ থেকে ফোন না দিলেও হবে, আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা দেখাবেন, বলবেন যে আপনি এভাবে এক্সাম দিতে পারেন না। তো এখান থেকে আপনাকে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হবে হয়তোবা, কিন্তু আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে হবে। এখন আমি শিওর বলতে পারতেছি না যে ওখানে গেলে আপনাকে সমাধান দিবে কিনা বা দিতে পারবে কিনা, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেলে হয়তো কোনো সমাধান পেতে পারেন। হয়তোবা কিছু খরচ করতে হতে পারে, কিছু আপনার অর্থ লেগে যেতে পারে, বাজেট লেগে যেতে পারে। তো এই দিকে আপনাকে ভেবেচিন্তে সেখানে যেতে হবে, না হলে আপনাকে একটা বছর লস করতে হবে, তাছাড়া উপায় নাই। একটা বছর লস করার পরে আপনি যদি আবারও ইনকোর্স মিস করেন, আবারও ইনকোর্স না দেন অবহেলার কারণে, তাহলে আপনি
হয়তো বা আর মাস্টার্স করতে পারবেন না, আপনাকে পুনরায় আবার 5,000 টাকা বা তারও বেশি টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়াতে হবে, তারপর আপনাকে এক্সাম দিয়ে পাস করতে হবে, যেটা আসলে খুবই ব্যয়বহুল। তো এই সমস্যায় আপনি পড়বেন, এই সমস্যার সমাধান আছে, এগুলোর মধ্যে যদি আপনি কিছু করতে পারেন তাহলে করবেন। নির্দিষ্ট সময় পর কলেজ থেকে আর নম্বর এন্ট্রি করা যায় না, নম্বর এন্ট্রি করা না গেলে তখন আপনাকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা ছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। 2 দিন হাতে আছে, 1 দিন হাতে আছে, আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যান। চলে যাওয়ার পরে সেখান থেকে আপনি সমাধান যদি করতে পারেন ভালো, না করতে পারলে আপনাকে 1 বছর গ্যাপ দিতে হবে। ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। সাথে থাকবে সবসময় দুর্গ মিডিয়া। সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, পরবর্তী তথ্য জানার জন্য।